আমার পাশে চঞ্চল ভাই কেন বসে আছে এটা দেখার জন্য ইনসাফ দেখুন। আমি কিন্তু ভাই চঞ্চল চৌধুরী না, আমি চঞ্চল চৌধুরীর ভূত। শুধু লেজেন্ডরা অভিনয় করছে। ইন্টারভালে সবাই খুব বলছিল যে অলরেডি দে আর এনজয়িং দ্য ফিল্ম এবং পরের হাফে কি হবে এটার জন্য ওয়েট করতে পারছে না। অনেকে আমার সাথে ছবি তুলতে চেয়েছে কিন্তু তাদের কাছে মনে হচ্ছে ছবিটা মিস করতে চায় না। ওরা আমাকে বলছে আপনি কিন্তু থাকবেন ছবিটার পরে আপনার সাথে ছবি তুলবো। এই যে অন্ধকারে হলের যে দর্শকদের একবারে অরিজিনাল রিঅ্যাকশন এটা কিভাবে উপভোগ করবে? এটা তো আসলে মানুষের হাসি রিয়াকশন, তারপরে দেখা গেল যে একটা জায়গায় হয়তো আমি মারছি খুব ভালো হয়েছে, মানে সবাই আসলে যেটা হয় যে ইনভলভমেন্টটা বোঝা যায়। তো আমি অলরেডি 2-3টা হল ভিজিট করা হয়েছে, তো সেটাই দেখছি সব জায়গায়। তো খুব ভালো, যেখানে যেখানে হাসা দরকার, যেখানে যেখানে ইমোশনাল হওয়ার দরকার সেই রিয়াকশনগুলো ঠিকঠাক পাচ্ছে। যেহেতু মানে একটা আমাদের মানে শহরে একটা বাদ আছে যে ছোট পর্দা অভিনেত্রী বড় পর্দায় মানে প্রথম ছবিতে আপনি যেরকম কারিশমা দেখিলেন একদম আইটেম গান থেকে শুরু করে সব মানে মানে এই কারিশমাটিক বিশেষ মানে একটা মোটিভেশন দেখি এই যে মিলাপ কত সুন্দর করে গান গেয়েছে, তারপর আসলে পুরো টিম চেয়েছিলাম একটু ডিফারেন্ট কিছুই করতে। সো এটা একটা চ্যালেঞ্জ আমার মনে হয়েছে যে নেওয়া উচিত, যেহেতু আর্টিস্ট আমাদের সকল ক্ষেত্রে শিল্পে কাজ করতে পারি আমরা। সেটাই আসলে প্রচেষ্টা ছিল যে এই ক্ষেত্রটাতে যেহেতু আমি এক্সপ্লোর করিনি আগে, আমি তো চেয়েছি একটু ডিফারেন্টভাবে এক্সপ্লোর করি। যারা দেখেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমার পাশে চঞ্চল ভাই কেন বসে আছে এটা দেখার জন্য ইনসাফ দেখুন। আচ্ছা, আমি ফারিনকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। আচ্ছা, আমি শুনলাম যে ইনসাফে নাকি চঞ্চল চৌধুরী অভিনয় করেছে। আমিও শুনছি, আমি জানি না। আমি কে সেটাই কিন্তু আমি তো সবাই লোক এরকম দেখি। আমি কিন্তু ভাই চঞ্চল চৌধুরী না, আমি চঞ্চল চৌধুরীর ভূত। আমি উৎসবে ভূত হয়ে এসেছিলাম। আজকে উৎসবের এখানে প্রমোশন করার পরে আবার এখন তাণ্ডবে দেখবো কি কি করছে কারা। তারপর আমাদের ইনসাফে শুনলাম চঞ্চল চৌধুরী অভিনয় করেছে। আসলে কি তাই? আমি ভূত হয়ে ঘুরছি সব জায়গায়। এটা দেখার জন্য মনে হয় ইনসাফ যেটা বললাম দেখতে হবে। খুব ভালো লাগছে। আমি নিজে থেকেই বলি, সেটা হচ্ছে সিনেমার যে উৎসব শুরু হয়েছে, গত ঈদেও আমরা দেখেছি, রোজার ঈদেও, কোরবানির ঈদেও দেখছি। এই যে এত দর্শকের সমাগম সিনেমা হলে এবং সবগুলো সিনেমাকে তারা মানে এত মানে কি বলবো এত আগ্রহ নিয়ে দেখছেন এবং এনজয় করছেন, এটা খুব ভালো লাগছে। এই যে সিনেমার সুদিন আমরা এখন নিজেরা নিজে চোখে দেখতে পাচ্ছি, এটা একটা ভাগ্য, মানে সৌভাগ্য আমাদের, তাই না? যে এত এত মানুষের উপচে পড়া ভিড়, এটা খুব ভালো। আর আপনারা তো আছেন, আপনারা এগুলো প্রচার করছেন, এটা খুব ভালো। আর আমি আসলে অভিনয় করি না ইনসাফে, এটাই আমি বলতে চাচ্ছি। আমি ইনসাফে অভিনয় করি নাই। বিশ্বাস করেন বলো। শুধু লেজেন্ডরা অভিনয় করছে। অনেক সবাই মানে প্রত্যেকটা টিম অনেক প্যাশনেটলি কাজ করি। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে যখন এরকম দর্শকদের রেসপন্স পাই, আমাদের মনে হয় সেটা খুব ব্লেসিং। আমরা অনেক বেশি ইন্সপায়ার্ড হই। এবং এখানে কোরবানি ঈদের একদম ঈদের দিন থেকেই যে সারা, সেটা সত্যিকার অর্থেই আমাদেরকে আরো বেশি দায়িত্বশীল করে, আমাদেরকে আরো ভালো সিনেমা বানাতে মোটিভেট করে। আর মোস্ট ইম্পর্টেন্টলি আমরা চাই যে এটা কন্টিনিউ করুক। এবং আমি বলি বাংলা সিনেমার রেনেসা হচ্ছে। যেমন আমি একটা জিনিসের প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকেই বলে যে ইনসাফের যে ধরনের ছবি, তাদের যে রিয়াকশন গুলো সেই তুলনায় একটু প্রচার কম হয়েছে। তো আমরা বলবো যে সিনেমাটা বানাতে আমরা সর্বোচ্চ সহায়তার পরিচয় দিয়েছি। আমরা হয়তো কিছু সীমাবদ্ধতার কারণে প্রচার ওইভাবে করতে পারিনি। এখন ওয়ার্ড অফ মাউথে বিশ্বাসী। আমি বিশ্বাস করি সিনেমাটা ভালো লাগলে মানুষের মুখে মুখে ছড়িয়ে যাবে।